হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের ৭৩তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি, যেগুলো দেখার পর আপনি ১০০% হাসতে বাধ্য হবেন। তো ইচ্ছে মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমার একটা কথা জবাব দেন একটু, যে সাকিব ভাই আপনি এত লাজুক কেন মাঠের মধ্যেও থাকেন? কিন্তু লাজুক লাগে আমাকে, সত্যি আপনার লাজুক লাগে। আপনি যখন কারায় থাকেন আপনাকে মনে হয় আপনি কবিতাও লিখতে পারেন। এটা মনে হয় মেয়েরা একটু পছন্দ করবে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? আসলেই তো গাইস, এখানে এটা কি হইলো? তবে যাই হোক, মেয়েটাও কিন্তু হাল ছাড়ার মতো পাত্রী নয় না, মানে কিভাবে ফেলে দিল। আগে এই যে উনি বললো ১ কেজি আলু ৫০ টাকা, ১ কেজি কচুরমুখী ৫০ টাকা। আগে আমরা রাজধানী মার্কেট গেছি ২০ টাকা রিক্সা ভাড়া, এখন রাজধানী মার্কেট যাইতে ৭০ টাকা রিক্সা ভাড়া। তা ভাড়াটাও তো বাড়ছে, বাড়ছে না? আমি যখন ঢাকা আসছি তখন ঘর ভাড়া বেশি ৬০ টাকা, এখন ঘর ভাড়া থাকি ১৭,০০০ টাকা। ইনকাম বাড়ছে, আমার জন বাড়ছে, আমার ভাড়াও বাড়ছে। আর সেই হিসাব করলে তো হবে না। খালি আমি লিখে সরকারের দোষ, আমি লিখে খালি গোয়া মেরে দিছে। ইনার কথাগুলো একটু তিতা হলেও কথাগুলো কিন্তু সত্য। আমি কিন্তু কোনো দলকে টার্গেট করে বলতেছি না, জাস্ট ইনার কথায় রিয়াকশন দিলাম। হ্যাঁ, ছেলেরা বেশি গোসল করে না নাকি মেয়েরা বেশি গোসল করে না? আমার মনে হয় মেয়েরাই বেশি গোসল করে। যাই হোক, এবার দেখুন বর্তমানে টিকটক এবং ফেসবুকে যা চলতেছে, না মানে ময়ে ময়ে। শান্তি, এটা আবার কি লিখলো না? ময়ে ময়ে মানে কি? তোরা এটা একটা গান আছে নাকি? আচ্ছা ধরো পৃথিবীতে মানে সবকিছু যদি ফ্রি হয়ে যায় একদিনের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো তুমি মানে কি নেবে? যা চোখের সামনে আছে তাই নিয়ে নেব। ব্যাস, না আর কিছু নয়। রুকো যারা, সবার করো। তো সেম প্রশ্ন তুমি আমাকে করতে পারো। আচ্ছা তুমি কি নেবে? অ্যানসারটা জানি, তুমি একে নেবে। আমি কি ভুলে গেছি? গাইস, আপনারাই বলুন তো, এটা কোনো কথা? এভাবে কেউ সত্য কথা বলে? তবে যাই হোক, ছেলেটা কিন্তু বেশ লজ্জা পাইছে, তাই না? ছবি তো লোকা ভুলে গেছি, ছবি তো কেন? সরি ভুলে গেছি। ফিরাজন দেয় না কোনো মায়ের ছবি নেই। আসলে এরই বলে যাতে মাতাল তালে ঠিক, তবে এনার অ্যাটিটিউড লেভেল কিন্তু পুরাই হাই, মানে এক কথায় আমার ভাল লাগছে। বুঝি নাই কি আমি তোমার মানে আমি কোন পক্ষ থেকে আসছি? অনেক, আমি বিরোধী দল থেকে আসছি। এবার দেখুন, কোন ছেলে যখন সরকারি চাকরির কথা বলে তখন মেয়েরা তার সাথে যেভাবে কথা বলে। হাই, আপনি কি করেন? আমি ব্যাংকার। ও, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, মনে হচ্ছে না আরো বেশি বেশি করে কথা বলি। সরি, আমার না বলতে ভুল হলো। আসলে ওটা মানে ব্যাংকার হবে না, বেকার। আমি বেকার। আসলে না আমার বয়ফ্রেন্ড আছে। বাই। হ্যাঁ, ওকে বলছিলাম কি, আমি সামনের মাসে সরকারি চাকরিতে জয়েন করছি, আপনি প্লিজ আমার জন্য দোয়া করবেন। আসলে না আমার বয়ফ্রেন্ড ছিল, এখন আর নেই। এখন আমি একদম সিঙ্গেল। যাই হোক, এবার দেখুন এই ছেলেকে বিতে কি হয় সেটা বলার জন্য বলতে হয়েছিল, এরপর সে যা বললো আর কি। যাই হোক গাইস, লাস্টে একটি মজার ভিডিও দেখিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না।